আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের কিনারায় গিয়া সালাম দিছে ঘর থেকে সালামের জবাব দিয়ে আলী ইবনুল মুআফিক ঘর থেকে বের হয়ে কয়, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আমাকে চিনো না, তোমার পরিচয় দেয়, তোমার সঠিক পরিচয়টা তুমি আমাকে দাও। বলে, আমার সঠিক আবার কি পরিচয়? আমি আলী ইবনুল মুআফিক, আমার কর্ম হলো আমি একজন মুচি, জুতা সেলাই আমার কর্ম। আলী ইবনুল মুআফিক রহমাতুল্লাহ আলাইহি ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি হাতটা ধরিয়া বুকের ভিতরে জড়া ধরিয়া কপালে চুমু খায়, গালে চুমু খায়। আর আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, তুমি জানো তুমি কে? বলে, তোমার জন্য এবার 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। সুবহানাল্লাহ। আলী ইবনুল মুআফিক এই কথা বলার পর, হযরত আমি তো হজেই যাই নাই। কয়, কি ব্যাপার হজে যাও না? মানে কি আমাকে একটু কইলা কও। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নেওয়ার পর কয়বার আমি হজে যাই নাই। হজ করার জন্য যখন আমি বের হব তখন আমার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি তো আগামীকালকে হজ করার জন্য বের হবেন, তবে আমার এখন একটু গোশত খাইতে মন চায়, আমি তো এখন কিছু খাইতে পারি না, আমার গোশত খাইতে মন চায়। স্ত্রীকে খুশি করার জন্য রাতের বেলায় আমি যখন গোশত তালাশ করতে বের হইলাম, প্রতিবেশীর ঘরে গিয়া দেখি গোশত রান্না হয়। ঘিরানে আমি তার ঘরের ভিতরে চলে গেলাম, গিয়া ডাক দিয়ে বললাম, ও ভাই, আমাকে একটু গোশত দাও, আমার স্ত্রীর গোশত খাইতে মন চায়, আগামীকালকে তুমি আমার কাছ থেকে আবার নিয়ে যাও। নিবেন নেন, ঠিক আছে, তবে এটা আপনার জন্য হালাল হবে না, এইটা আপনার জন্য হারাম, আপনার জন্য খাওয়া হারাম, আমার জন্য হালাল। ও মিয়া, দিবা না ভালো কথা, এই ধরনের কথা কেন কও? তোমার জন্য হালাল, আমার জন্য কেন হারাম হবে? হারাম হলে উভয়ের জন্য হারাম হবে। কয়, না, আমার ঘরে 7 দিন পর্যন্ত চুলা জ্বলে না, 7 দিন পর্যন্ত চুলা জ্বলে না। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমি আমার সন্তানদের মুখে কি তুলে দিব? সন্তানদের মুখে তুলে দেওয়ার মতো কোনো খাবার নাই। আমার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি যখন রিজিকের অন্বেষণে বের হইলাম, একটা ড্রেনের ভিতরে একটা মরা গরু দেখতে পেলাম। ওই গরুটার একটা মরা গরুর একটা রান কাটিয়া আমার ঘরের ভিতরে আজকে খানা পাকানো হয়, এটা আপনার জন্য হালাল হবে না। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি